এই 17 বছর আমরা ভোটের জন্য আমরা লড়াই করেছি, ভোট দিতে দেওয়া হয় নাই। 1975 সালে বাকশাল করা হয়েছিল। শেখ হাসিনা অনেক কথা বলতো, শেখ হাসিনা নাকি পড়ায় না, তিনি নাকি পড়ায় না। তিনি 1975 সালে একবার পড়াইছে তার বাপের মৃত্যুর পরে। 111 এসে পড়াইছে, খালেদা জিয়া পড়ায় নাই। 2/2 মাইনাস ফর্মুলা 111 সরকার সৃষ্টি করার চেষ্টা করেছিলেন। তারা প্রস্তাব দিয়েছিলেন 2 নেত্রীকে দেশ থেকে চলে যাওয়ার জন্য। শেখ হাসিনা সাথে সাথে চলে গেল, খালেদা জিয়া দেশ ছাড়া যায় নাই, এই দেশেই সে ছিল। এরপরে তৃতীয়বার আবার খালেদা জিয়া জেল খাটছে, সে জেলে রয়েছে দীর্ঘদিন। তিনি তারা দেখছি কিন্তু এই বৃদ্ধ বয়সে 3 বারের প্রধানমন্ত্রী মাত্র 2 কোটি টাকার জন্য তাকে সাজা দেওয়া হয়েছিল। মিথ্যা মামলা তাকে সাজা দেওয়া হইল। কিন্তু তারপরও খালেদা জিয়া দেশ ছেড়ে যায় নাই। তিনি একটাই বলছিলেন, বিদেশে আমার কোনো ঠিকানা নাই। আপনাদের এই একের রাজনীতি আগামী নির্বাচনে আমি আপনাদেরকে প্রস্তুত হওয়ার জন্য অনুরোধ করব। এদিক সেদিক চিন্তা করে লাভ নেই। বেগম খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন সরকারে কেমন নাসিরউদ্দিন কালো, অতএব সিদ্ধান্ত নিয়ে আল্লাহ যদি ওনাকে বাঁচিয়ে রাখে তাকে ভোট দেওয়ার জন্য আপনারা প্রস্তুতি নিয়ে নেন ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি কালু ভাই আমাদের সকলের সম্মানিত লোক। আমরা ওনাকে সম্মান দিয়ে যতদিন বেঁচে আছেন আমরা ওনাকে সম্মান দিব। সেই সম্মানটা কি? আগামী নির্বাচনে এই জাজিরার নিরঙ্কুশ ভোট পেয়ে যিনি উনি সংসদ সদস্য হতে পারে সেই ব্যবস্থা জাজিরাবাসী করবেন। আমি জানি এই জাজিরায় হাজারো লক্ষ ভোট আছে আওয়ামী লীগের, কিন্তু এই জাজিরায় এক সময় মুসলিম লীগের এরিয়া ছিল যেখানে 95% ভোট ছিল আওয়ামী লীগের। যে কোনো কারণেই হোক আপনাদের প্রতি সমাধান না করার কারণে, নার্সিং না করার কারণে জুলুম নির্যাতিত হয়ে আপনারা দল থেকে সরে গিয়েছেন এবং নতুন প্রজন্ম এসে আওয়ামী লীগ করেছে।